আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। আজকের আমার এই রেসিপিটি হলো পারফেক্ট হোমমেড কুকিজ রেসিপি। আমার এই ভিডিওটি সম্পূর্ণ ভালোভাবে ফলো করলে আপনারাও বাসায় বসে এরকম পারফেক্ট কুকিজ বানাতে পারবেন। আমার রিকোয়েস্ট থাকবে ভিডিওটি কেটে কেটে দেখবেন না, কারণ কেটে কেটে দেখলে অনেক সময় অনেক গুরুত্বপূর্ণ টিপস মিস হয়ে যেতে পারে। তার জন্য আপনাদের কাছে আমার রিকোয়েস্ট হচ্ছে আপনারা অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে বাসায় বসে পারফেক্ট কুকিজ বিস্কুট বানানো যায়। আমি এখানে হাফ কাপ পরিমাণ গুঁড়ো দুধ নিয়ে নিচ্ছি। এখানে আপনারা যে কোনো গুঁড়ো দুধ নিতে পারেন, আপনারা চাইলে হাফ কাপের কমও নিতে পারেন। এরপরে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। 1 কাপ ময়দা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বেকিং পাউডার। এবার উপকরণগুলোকে ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নেব। উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি 1/3 কাপ সুজি। সুজি দেওয়ার পরে আবারও ভালোভাবে উপকরণগুলোকে হাত দিয়ে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম একটি ডিমের সাদা অংশ। আপনারা চাইলে নাও দিতে পারেন, এটা অপশনাল। আবারও ডিমের সাদা অংশটিকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সবগুলো উপকরণ একসাথে দিবেন না, একসাথে না দিয়ে বারবার এক একটা উপকরণ দিবেন আর হাত দিয়ে দিয়ে মিশিয়ে নিবেন। এবার দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ সাদা তেল। সাদা তেলটাকে একবারে ঢেলে দিবেন না, একবার দেওয়ার পরে ভালোভাবে মিশিয়ে নিয়ে আবারও দিয়ে দিবেন। কুকিজ বিস্কুট বানানোর জন্য অবশ্যই কিন্তু পরিপূর্ণ ব্যাটারটাকে তেল দিয়ে গুলিয়ে নিতে হবে। এর মধ্যে কোনো প্রকার পানি অ্যাড করা যাবে না। দেখতেই পাচ্ছেন আমি নরম একটি সফট ডো তৈরি করে নিয়েছি। এরকম সফট ডো তৈরি করে নিতে হবে। এবার ডো থেকে ছোট ছোট করে লেচি কেটে নিয়ে হাতে চেপে চেপে বিস্কুট বানিয়ে নিতে হবে। আমি গোল শেপ বিস্কুট বানিয়ে নিয়েছি, আপনারা চাইলে যে কোনো শেপ বানিয়ে নিতে পারেন। শেপ দেওয়াটা আসলে যার যার ব্যক্তিগত ব্যাপার, এটা আসলে বলে দেওয়ার কিছুই নেই। তবে গোল বিস্কুট বানানোটা অনেক বেশি ইজি এবং দেখতে অনেক বেশি ভালো লাগে, সেজন্য আমি গোল করে বানিয়ে নিয়েছি। একটি একটি করে সবগুলো বিস্কুট আমি বানিয়ে নিয়েছি। এখন আমি একটি কাঁটা চামচ দিয়ে ডিমের কুসুম উপর দিয়ে দিচ্ছি। এটা আসলে অপশনাল, এটা দিলেও চলবে না দিলেও চলবে, শুধু উপরে একটা সুন্দর কালার আনার জন্য আমি উপর দিয়ে ডিমের কুসুম দিয়ে দিচ্ছি। অনেকেই ভাবতে পারেন যে আমি কাঁটা চামচ দিয়ে কেন ডিমের কুসুম ছড়িয়ে দিচ্ছি, হয়তো বা ডিজাইনের জন্য। আরে ভাই না, আমি হচ্ছি গরিব, আমার কাছে কোনো ব্রাশ নেই, সেজন্য আমি কাঁটা চামচ দিয়ে দিচ্ছি। অবশ্যই আপনাদের কাছে ব্রাশ থাকলে ব্রাশ দিয়ে দিবেন, ব্রাশ দিয়ে দিলে অনেক বেশি ভালো হয়। আরো একটু সুন্দর দেখানোর জন্য এবং হেলদির জন্য আমি উপর দিয়ে দিচ্ছি কয়েকটা করে সাদা তিল। তিল দেওয়ার পরে তিলের উপর দিয়ে আমি আবারও কয়েকটা করে বাদাম দিয়ে দিচ্ছি। বাদাম, তিল এবং ডিমের কুসুম পুরোটাই অপশনাল। এটা দেওয়ার কারণে বা না দেওয়ার কারণে টেস্টে কোনো প্রকার হেরফের হবে না। এটা শুধু সৌন্দর্যের জন্য দেওয়া, কারণ খাবার দেখতে সুন্দর হলে খাওয়ার আগ্রহটা বাড়ে। আপনারা চাইলে দিতে পারেন এবং না চাইলে নাও দিতে পারেন। আমার বিস্কুট গুলো বানানো হয়ে গিয়েছে। এখন আমি একটা তাওয়ার উপরে দিয়ে সেঁকে নেব। প্রথমে চুলার উপর তাওয়া বসিয়ে তাওয়ার উপর একটা স্ট্যান্ড দিয়ে স্ট্যান্ডের উপর একটা একটা করে বিস্কুট সাজিয়ে দিয়েছি। এখন একটি কাঁচের ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। কাঁচের ঢাকনা দিয়ে ঢেকে দিলে উপর থেকে সবকিছু দেখা যায়, আর কাঁচের ঢাকনাতে থাকা ছিদ্রটি একটি কাগজের মাধ্যমে বন্ধ করে দিতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পরে বারবার ঢাকনা তুলে দেখা উচিত নয়, কারণ ঢাকনা তুলে দেখলে ভিতর থেকে হাওয়া বের হয়ে যায়। আমি ঢাকনাটা তুলেছি কারণ আমি স্ট্যান্ডটা সরিয়ে সরাসরি প্যানের উপর বসিয়ে দেবো, সেজন্য। আপনারা অবশ্যই স্ট্যান্ডের উপর বসিয়ে বিস্কুটগুলো বেক করে নেওয়ার চেষ্টা করবেন, কারণ বিস্কুট সরাসরি প্যানে বসিয়ে বেক করলে নিচে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, আর স্ট্যান্ডের উপর বসিয়ে বেক করলে উপর নিচে পুড়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না। আমি স্ট্যান্ড থেকে নামিয়ে সরাসরি প্যানের উপর দিয়েছি দ্রুত হওয়ার জন্য। স্ট্যান্ডের উপর একটু সময় বেশি লাগে, আর আমরা জানি ধৈর্যের ফল সবসময় সুমিষ্ট হয়। এরপরে কি ধরনের রেসিপি নিয়ে আসবো আপনারা কমেন্ট করে জানাবেন। যার কমেন্ট প্রথম থাকবে এর পরবর্তীতে তার কমেন্টে করা রেসিপিটি আমি নিয়ে আসবো। আর আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।